ছোট্ট একটি গ্রামের নাম শ্যামলপুর। সেই গ্রামের এক প্রান্তে একা থাকত 17 বছরের একটি মেয়ে, তার নাম মেঘলা। ছোটবেলা থেকেই সে অনেক কষ্টের মধ্যে বড় হয়েছে, তবুও তার মুখে সব সময় একটি শান্ত হাসি লেগে থাকত। মেঘলার একটি ছোট্ট কুঁড়েঘর ছিল। ভোর হলেই সে উঠোন ঝাড়ু দিত, গাছে পানি দিত, তারপর নিজের পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে এমন একজন মানুষ হবে, যে অন্যদের সাহায্য করবে। গ্রামের মানুষ মেঘলাকে খুব ভালোবাসত, কারণ সে কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করত না। কেউ সাহায্য চাইলে নিজের কাজ ফেলে হলেও সাহায্য করত। একদিন বিকেলে বাড়ির পাশের পুরনো পথ দিয়ে হাঁটতে হাঁটতে মেঘলা একটি অদ্ভুত কাঠের ছোট্ট বাক্স দেখতে পেল। বাক্সটির ওপর সুন্দর নকশা আঁকা ছিল, কিন্তু সেটি অনেক পুরনো মনে হচ্ছিল। মেঘলা অবাক হয়ে বাক্সটির দিকে তাকিয়ে রইল। সে ভাবল, এর ভেতরে কি আছে, কিন্তু খুলবে কি না তা নিয়ে দ্বিধায় পড়ে গেল। ঠিক তখনই হালকা বাতাস বইতে শুরু করল, আর বাক্সটি যেন নিজে থেকেই একটু নড়ে উঠল। মেঘলা কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। শেষ পর্যন্ত সাহস করে সে বাক্সটি হাতে তুলে নিল। বাক্সটি আশ্চর্যজনকভাবে খুব হালকা ছিল। চারদিকে তাকিয়ে নিশ্চিত হল যে আশেপাশে কেউ নেই। ধীরে ধীরে সে ঢাকনাটি খুলল। ভেতরে সোনা রূপা বা দামি কোনো জিনিস ছিল না। ছিল একটি ছোট্ট কাগজ আর একটি নীল রঙের চকচকে পাথর। কাগজে সুন্দর হাতের লেখায় লেখা ছিল, যে সত্যের পথে চলবে, এই পাথর তাকে সঠিক পথ দেখাবে। মেঘলা অবাক হয়ে লেখাটি পড়ল। সেই নীল পাথরটি হাতে নিতেই সেটি হালকা আলো ছড়াতে শুরু করল। আলোটি কিছুক্ষণ পর মাটির ওপর একটি সরু পথের মতো ছড়িয়ে পড়ল। মেঘলা বুঝতে পারল, এটি কোনো সাধারণ পাথর নয়। কিন্তু সেই পথ কোথায় নিয়ে যাবে, তা তার জানা ছিল না। সে গভীর শ্বাস নিয়ে আলো জ্বলা পথের দিকে এক পা বাড়াল। তার মনে কৌতূহল, ভয় আর নতুন কিছু জানার প্রবল ইচ্ছা একসঙ্গে কাজ করছিল। পথের শেষ মাথায় কি আছে, তা জানার জন্য মেঘলা এগিয়ে চলল। মেঘলা ধীরে ধীরে আলোর পথ ধরে এগিয়ে চলল। চারপাশে গভীর নীরবতা, শুধু পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। যত সামনে যাচ্ছিল, ততই নীল পাথরের আলো উজ্জ্বল হয়ে উঠছিল। অনেকটা পথ পেরিয়ে সে একটি বিশাল বটগাছের সামনে পৌঁছাল। গাছটির শিকড় মাটির ওপর ছড়িয়েছিল, আর মাঝখানে একটি পুরনো পাথরের দরজা দেখা গেল। দরজার ওপর খোদাই করা ছিল একটি বাক্য, সাহস, সততা ও দয়া, এই 3 গুণ যার আছে, তার জন্যই এই পথ। মেঘলা অবাক হয়ে দরজার কাছে গেল। সেই নীল পাথরটি দরজার সামনে ধরতেই দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করল। ভেতরে ছিল একটি ছোট্ট ঘর। ঘরের মাঝখানে একটি কাঠের টেবিল, আর তার ওপর রাখা ছিল একটি পুরনো ডায়েরি। মেঘলা ডায়েরিটি হাতে তুলে প্রথম পৃষ্ঠা খুলল। সেখানে লেখা ছিল, যদি তুমি এই ডায়েরি পড়তে শুরু করো, তবে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মেঘলার চোখে বিস্ময়। সে বুঝতে পারল, তার সামনে অপেক্ষা করছে এক রহস্যময় যাত্রা। মেঘলা ধীরে ধীরে ডায়েরির পরের পাতাটি খুলল। পাতাগুলো অনেক পুরনো হলেও লেখাগুলো একেবারে স্পষ্ট ছিল। সেখানে লেখা ছিল, যে এই ডায়েরি খুঁজে পাবে, তার হৃদয় অবশ্যই সাহস আর দয়া আছে। কিন্তু সামনে যে পথ, তা সহজ নয়। প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। মেঘলা মনোযোগ দিয়ে পড়তে লাগল। হঠাৎ ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল। শেষ পর্যন্ত একটি মানচিত্রের ছবিতে এসে থামল। মানচিত্রে একটি পাহাড়, একটি নদী এবং একটি রহস্যময় স্থানের চিহ্ন আঁকা ছিল। নিচে লেখা ছিল, আলোর উৎস খুঁজে পেতে হলে এই পথ অনুসরণ করো। সত্যের শক্তি তোমার সবচেয়ে বড় সঙ্গী। ঠিক তখনই নীল পাথরটি আবার জ্বলজ্বল করতে শুরু করল। ঘরের বাইরে একটি নতুন আলোর পথ দেখা দিল, যেন সেটি মেঘলাকে পরবর্তী গন্তব্যের দিকে ডাকছে। মেঘলা ডায়েরিটি নিজের ব্যাগে রেখে দৃঢ় মনে ঘর থেকে বেরিয়ে এল। তার চোখে আর ভয় ছিল না, ছিল শুধু নতুন রহস্যের সন্ধানে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প। সে আলোর পথ ধরে আবার হাঁটা শুরু করল, না জেনেই সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ভোরের প্রথম আলো ফুটতেই মেঘলা আলোর পথ ধরে হাঁটতে শুরু করল। পথটি এবার তাকে ঘন জঙ্গলের ভেতর দিয়ে একটি উঁচু পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিল। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু বাতাসে গাছের পাতার মৃদু শব্দ। অনেকক্ষণ হাঁটার পর সে পাহাড়ের পাদদেশে পৌঁছাল। সেখানে একটি স্বচ্ছ ঝর্ণা বয়ে চলেছে। মেঘলা ঝর্ণার পানি দিয়ে মুখ ধুয়ে একটু বিশ্রাম নিল। ঠিক তখনই তার ব্যাগে রাখা নীল পাথরটি আবার জ্বলে উঠল। সে পাথরটি
হাতে নিতেই পাহাড়ের গায়ে লুকিয়ে থাকা একটি সরু পথ স্পষ্ট হয়ে উঠল। পথের শেষে একটি বিশাল পাথরের ফটক দেখা যাচ্ছিল। ফটকের ওপরে লেখা ছিল, যে নিজের ভয়কে জয় করতে পারে তার জন্যই এই দরজা খুলবে। মেঘলা সাহস করে সামনে এগিয়ে গেল। সে ফটকের সামনে দাঁড়াতেই নীল পাথরটি উজ্জ্বল আলো ছড়াতে লাগল। মুহূর্তের মধ্যেই ফটকটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে প্রবেশ করে মেঘলা দেখল, একটি বড় গুহার মাঝখানে সোনালি আলোয় ভরা একটি কক্ষ। কক্ষের মাঝখানে একটি পুরনো সিন্দুক রাখা, আর তার ঢাকনার ওপর খোদাই করা ছিল একটি মাত্র শব্দ, সত্য। মেঘলা সিন্দুকটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। তার মনে প্রশ্ন, এর ভেতরে কি এমন রহস্য লুকিয়ে আছে যা এতদিন ধরে তার জন্য অপেক্ষা করছে? মেঘলা ধীরে ধীরে সোনালি সিন্দুকটির সামনে দাঁড়াল। চারদিকে অদ্ভুত নীরবতা। তার হৃদস্পন্দন যেন আরও দ্রুত হয়ে উঠল। সে সাহস করে সিন্দুকের ঢাকনায় হাত রাখতেই নীল পাথরটি উজ্জ্বল আলো ছড়াতে শুরু করল। মুহূর্তের মধ্যেই সিন্দুকটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে কোনো সোনার রূপা ছিল না। সেখানে ছিল একটি স্ফটিকের মতো স্বচ্ছ গোলক এবং একটি চিঠি। মেঘলা চিঠিটি খুলে পড়ল। প্রকৃত শক্তি কখনো ধন সম্পদে নয়, মানুষের সততা, সাহস এবং দয়ার মধ্যেই লুকিয়ে থাকে। এই গোলক সেই মানুষকেই তার পরবর্তী পথ দেখায়, যে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। মেঘলা গোলকটি হাতে নিতেই পুরো গুহা উজ্জ্বল আলোয় ভরে গেল। গুহার একপাশের পাথরের দেয়াল ধীরে ধীরে সরে গিয়ে একটি নতুন পথ খুলে গেল। সেই পথের শেষ প্রান্তে দূরে দেখা যাচ্ছিল একটি বিশাল দুর্গ। দুর্গটির চারপাশে নীলাভ আলো ঝলমল করছিল, যেন সেখানে আরও বড় কোনো রহস্য অপেক্ষা করছে। মেঘলা ডায়েরি, নীল পাথর আর স্ফটিকের গোলক সঙ্গে নিয়ে দৃঢ়পায়ে দুর্গের দিকে হাঁটা শুরু করল। তার মনে আর ভয় ছিল না, ছিল শুধু সত্যের সন্ধানে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা। দূরের দুর্গের বিশাল দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করল। মেঘলা ধীরে ধীরে বিশাল দুর্গটির সামনে এসে দাঁড়াল। দুর্গের দেয়ালগুলো নীল পাথরে তৈরি, আর সেগুলো থেকে মৃদু আলো বের হচ্ছিল। চারপাশে এতটাই নীরবতা যে নিজের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। দুর্গের বিশাল দরজাটি নিজে থেকেই খুলে গেল। মেঘলা সাহস করে ভেতরে প্রবেশ করল। ভেতরে একটি লম্বা হলঘর, যার দুই পাশে অসংখ্য পুরনো ছবি ঝুলছিল। প্রতিটি ছবিতে এমন সব মানুষের মুখ, যাদের চোখে সাহস আর সততার ছাপ স্পষ্ট। হঠাৎ মেঘলার হাতে থাকা স্ফটিকের গোলকটি উজ্জ্বল আলো ছড়াতে শুরু করল। সেই আলো হলঘরের একেবারে শেষ প্রান্তে থাকা একটি বন্ধ দরজার ওপর গিয়ে পড়ল। মেঘলা দরজার কাছে গিয়ে দেখল, সেখানে লেখা আছে, শেষ রহস্য জানতে হলে নিজের হৃদয়ের কথা শোনো। সে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সাহস নিয়ে দরজায় হাত রাখল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ছিল একটি বিশাল গোলাকার কক্ষ। কক্ষের মাঝখানে একটি সোনালি স্তম্ভ, আর তার ওপরে ভাসছিল একটি উজ্জ্বল আলোর শিখা। মেঘলা স্তম্ভের দিকে এগিয়ে যেতেই আলোর শিখাটি আরও উজ্জ্বল হয়ে উঠল। ঠিক তখনই একটি কোমল কণ্ঠস্বর ভেসে এল, মেঘলা, তোমার যাত্রা এখনও শেষ হয়নি। এ তো কেবল শুরু। সামনে এমন এক সত্য অপেক্ষা করছে, যা তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে। মেঘলা বিস্ময় চারদিকে তাকাল, কিন্তু কণ্ঠস্বরটি কোথা থেকে আসছে তা সে বুঝতে পারল না। মেঘলা বিস্ময় চারদিকে তাকিয়ে রইল। সোনালি স্তম্ভের ওপরে ভাসতে থাকা আলোর শিখাটি ধীরে ধীরে একটি মানুষের আকৃতি ধারণ করল। তার মুখে ছিল শান্ত হাসি, আর চারপাশে ছড়িয়ে পড়ছিল কোমল আলো। তিনি বললেন, ভয় পেও না, মেঘলা। আমি এই আলোর রক্ষক। বহু বছর ধরে আমি এমন একজনের অপেক্ষায় ছিলাম, যে সাহস, সততা আর দয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে। মেঘলা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে কেন এখানে আনা হয়েছে? রক্ষক উত্তর দিলেন, কারণ তোমার হাতে থাকা নীল পাথর, ডায়েরি আর স্ফটিকের গোলক, এই তিনটি একসঙ্গে শুধু একজনই ধারণ করতে পারে। তুমি এখন এক বিশেষ দায়িত্বের অধিকারী। এ কথা বলেই তিনি হাত বাড়ালেন। মুহূর্তের মধ্যে কক্ষের মাঝখানে একটি উজ্জ্বল মানচিত্র ভেসে উঠল। মানচিত্রে দেখা গেল দূরে একটি বিশাল উপত্যকা, যার মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন আলোর বৃক্ষ। রক্ষক বললেন, যদি সেই আলোর বৃক্ষের কাছে পৌঁছাতে পারো, তবে বহুদিনের হারিয়ে যাওয়া সত্য প্রকাশ পাবে। কিন্তু পথ সহজ নয়। সামনে অপেক্ষা করছে তিনটি কঠিন পরীক্ষা। মেঘলা দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত। যত কঠিন পথই হোক, আমি পিছিয়ে যাব না। রক্ষক মৃদু হাসলেন। নীল পাথরটি আবার উজ্জ্বল হয়ে উঠল,
আর দুর্গের পেছনের দেয়াল ধীরে ধীরে সরে গিয়ে একটি নতুন পথ খুলে গেল। মেঘলা গভীর শ্বাস নিয়ে সেই পথের দিকে এগিয়ে গেল। তার সামনে শুরু হতে চলেছে জীবনের সবচেয়ে কঠিন অভিযান। মেঘলা নতুন পথ ধরে হাঁটতে লাগল। কিছু দূর এগোতেই সে একটি গভীর খাদ দেখতে পেল। খাদটির ওপর ছিল একটি সরু পাথরের সেতু। নিচে ঘন কুয়াশা, যার শেষ কোথায় বোঝা যাচ্ছিল না। সেতুর সামনে একটি পাথরের ফলকে লেখা ছিল, যে ভয়কে জয় করবে সেই সামনে এগোতে পারবে। মেঘলা এক মুহূর্ত থেমে গেল। সেতুটি অনেক পুরনো, আর বাতাসের দোলায় সামান্য কাঁপছিল। তবু সে নিজের মনে সাহস জোগাল। সেই নীল পাথরটি শক্ত করে ধরে ধীরে ধীরে সেতুর ওপর পা রাখল। প্রথমে তার মনে ভয় হচ্ছিল, কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। সেতুর মাঝখানে পৌঁছাতেই চারপাশে প্রবল বাতাস বইতে শুরু করল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পিছিয়ে দিতে চাইছে। কিন্তু মেঘলা থামল না। সে সামনে তাকিয়ে দৃঢ়ভাবে হাঁটতে থাকল। অবশেষে সে সেতুর অন্য প্রান্তে পৌঁছে গেল। ঠিক তখনই আকাশ থেকে একটি সোনালি আলো নেমে এসে তার স্ফটিকের গোলকের সঙ্গে মিশে গেল। একটি কোমল কণ্ঠস্বর ভেসে এল, প্রথম পরীক্ষায় তুমি সফল হয়েছ। এখন তোমার সামনে অপেক্ষা করছে দ্বিতীয় পরীক্ষা, জ্ঞান ও প্রজ্ঞার পরীক্ষা। মেঘলা আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। সে জানত সামনে আরও কঠিন পথ আছে। তবু তার সাহস এখন আগের চেয়ে অনেক বেশি। দূরে একটি রহস্যময় প্রাচীন মন্দির দেখা যাচ্ছিল। মেঘলা সেই মন্দিরের দিকে এগিয়ে চলল। মেঘলা ধীরে ধীরে প্রাচীন মন্দিরে প্রবেশ করল। ভেতরে ছিল এক বিশাল গোলাকার কক্ষ। কক্ষের মাঝখানে একটি উজ্জ্বল আলোর বৃক্ষ দাঁড়িয়েছিল। গাছটির প্রতিটি পাতা যেন তারার মতো ঝলমল করছিল। মেঘলা কাছে যেতেই আলোর রক্ষকের কণ্ঠ আবার শোনা গেল, মেঘলা, তুমি সাহস, সততা ও দয়ার পথ ছেড়ে কখনো সরে যাওনি। তাই আজ তোমার যাত্রার শেষ পরীক্ষা। আলোর বৃক্ষ থেকে একটি ছোট্ট বীজ নিচে পড়ল। রক্ষক বললেন, এই বীজটি যেখানে রোপণ করবে সেখানে আশা, শান্তি ও নতুন জীবন জন্ম নেবে। কিন্তু মনে রেখো, এই শক্তি কখনো নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। মেঘলা বিনা দ্বিধায় বীজটি হাতে তুলে নিল। সে বলল, আমি প্রতিজ্ঞা করছি, এই শক্তি শুধু মানুষের ভালো ও পৃথিবীর কল্যাণের জন্য ব্যবহার করব। মুহূর্তের মধ্যেই পুরো মন্দির সোনালি আলোয় ভরে গেল। নীল পাথর, স্ফটিকের গোলক এবং রহস্যময় ডায়েরি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। তাদের কাজ শেষ হয়েছে। আলোর রক্ষক শেষবারের মতো বললেন, মেঘলা, আজ থেকে তুমিই আলোর নতুন রক্ষক। তোমার সাহস ও দয়া পৃথিবীতে আসার আলো ছড়িয়ে দেবে। মেঘলা মন্দির থেকে বেরিয়ে এল। বাইরে সূর্যের প্রথম আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। তার মনে আর কোনো ভয় নেই। সে জানত, জীবনের আসল শক্তি জাদুতে নয়, সততা, সাহস, দয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে আছে। সেই দিন থেকে মেঘলা যেখানে যেত, সেখানেই মানুষকে আশা, সাহস ও ভালোবাসার শিক্ষা দিত। তার গল্প একসময় কিংবদন্তিতে পরিণত হল, আর সবাই তাকে মনে রাখল, আলোর রক্ষক মেঘলা নামে।